বন্ধুরা ভালো আছেন? 2-3 দিন ভিডিও করতে পারিনি, একটু বেড়াতে গেছিলাম। মনেরও তো মাঝে মাঝে একটু গেলে মনের পরিবর্তন হয়, ঘুরে আসলে। তাই ছিলাম না বলে আপনাদের ভিডিও। তেলে 5 ফোড়ন, তেজপাতা আর একটু লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এখানে এই মশলা, আদা, কাঁচা লঙ্কা, ধনে, হলুদ, এগুলো একটু জলে গুলে তারপরে দেবো। মশলাটা জলে গুলে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এই সবজিগুলো দিয়ে দিয়েছি ধুয়ে রাখা। এবার মাছটা ভাজবো। এই নুন দিলাম। এবার এক এক করে এই মাছগুলো ভাজবো। আর এদিকে এবার একটু জল দেবো। নুন এখনো পড়েনি, এই নুন দেবো। এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা ভাজছি। এই মশলা মাছেও একটু অল্প করে ছড়িয়ে দেবো, আর এটাতেও একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। জিরে ধনের গুঁড়ো ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজবো তেলে। এবার সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেবো, আর এই সামান্য একটু মাখো মাখো হওয়ার জন্য আটা ছড়িয়ে দিলাম। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো খানিকটা মাছে দেবো, খানিকটা এটাতে ছড়িয়ে দিলাম। মাছে প্রথমে তেলে কালো জিরে, সাদা জিরে আর অল্প একটু আদা কুচি। এবার একটু নুন দিলাম, হলুদ দিলাম। তাড়াতাড়ি করে জল দিতে হবে, না হলে হলুদ পুড়ে যাবে। এবার ফুটে গেছে। এবার মাছগুলো, ভাজা মাছগুলো আস্তে আস্তে দেবো। এতে সেই জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে ভাজা ছিল সেইটা, আর এতে সামান্য একটু গরম মশলা দিলাম। লাবড়া তরকারি, বরবটি, আলু আর কুমড়ো দিয়ে লাবড়া তরকারি, আর এই ভেটকি মাছের ঝোল হয়েছে। একটু আলাদা করে করলাম। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা